প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় মন কি বাত অনুষ্ঠানে এবার উঠে এলো ত্রিপুরার ঐতিহ্যবাহী 3 তার বিশিষ্ট বাঁশের বাদ্যযন্ত্র চোংপ্রেং এর কথা। একই সঙ্গে এই ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সংরক্ষণ, প্রচার ও জনপ্রিয়করণে বিশিষ্ট লোকশিল্পী সুরজ কুমার দেববর্মার গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরা হয়েছে। ত্রিপুরার জনজাতীয় লোক সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত চোংপ্রেং শুধু একটি বাদ্যযন্ত্র নয়, এটি রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈচিত্র্যের অন্যতম পরিচয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে ত্রিপুরার বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের লোকসঙ্গীত ও সংস্কৃতির সঙ্গে এই বাদ্যযন্ত্রটি জড়িয়ে রয়েছে। বর্তমানে ঐতিহ্যবাহী এই বাদ্যযন্ত্র সংরক্ষণ করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রে সুরজ কুমার দেববর্মার ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়েছে। এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে ত্রিপুরার বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য, লোকশিল্প ও প্রতিভার কথা একাধিকবার উঠে এসেছে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগের ফলে ত্রিপুরার লোকসংস্কৃতি ও ঐতিহ্য দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পৌঁছানোর পাশাপাশি জাতীয় স্তরেও নতুন পরিচিতি লাভ করছে। ত্রিপুরার সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে তুলে ধরার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে। পাশাপাশি চোংপ্রেং এর মতো ত্রিপুরার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণ ও আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে আরো উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।